দান করে দেন। দুইটা ভাই একত্রে আসেন, ভাই ভাই বোরা বোনেরা মা সবাই আসতে পারে। এবং যদি কারো দান করার কোনো কিছু অর্থ বা কোনো কিছু কীর্তনিয়া বায়ান জ্ঞান থেকে পুত্র কন্যা বা অন্য ভক্তদের দান করার মনোমানসিকতা থাকে তাহলে দিতে পারেন। এবার এভাবে দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, পাতালবাসী নাগগণ সকলে অযোধ্যাতে যখন করেছে আগমন, এবার শত্রুঘ্ন এসে দিয়েছিল সবাইকে বসার আসন। শত্রুঘ্ন দিয়েছে আসন, ভরত এসে করেছে ভোজন ক্রিয়া সমাপন, সবাই ভোজন করাইছে, নাম রাইছেন খাওয়াইছে, মুড়ি দোহ মিষ্টি দিতে আচ্ছা দিব না, অসুবিধা দেরি করে আইছেন। এবার লক্ষণ এক জোড়া বরণ হস্তে নিয়েছে। আসেন এখান থেকে আসেন। মাথায় দেন, একটা উলুধ্বনি দেন, মায়ের একটা উলুধ্বনি দেন। ভাইরা ভাইরা আলিঙ্গন করেন, ছোট ভাই বড় ভাইকে প্রণাম করেন, আপনার মাকে প্রণাম করেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন, হে ঠাকুর আমার বাবাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিন। আজকে বস্ত্রদান যে করেছে, বস্ত্রদানের মহিমাটা হলো পুত্র কন্যার চেয়ে আপন। এই ধরাধামে যদি বলা হয় যে পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি, তাহলে বলবেন কি? সন্তান। এটি তো বলবেন, সন্তান ছাড়া প্রিয় জিনিস আর আছে? যে সন্তানের জন্য মানুষ প্রাণ দিয়ে দিতে পারে। তাই এই প্রিয় জিনিসে যদি আপনাকে ভগবানের কাছে কিছু চায় তাহলে ভগবান অবশ্যই দেন। যদি পুত্র কন্যা কোন ধরনের অপরাধ করে থাকে, মা বাবা যদি কোনো ঋণ করে যায়, তাহলে সন্তান যদি সেই ঋণের কাউকে নাও জানে, যদি কিছু দান করে, সে দানের ফলে সেই ঋণ পর্যন্ত মুক্ত হয়ে যায়। আপনি কি মেয়ে? একটা মেয়ে, এক পুত্র সমকন্যা। মেয়ের শ্রাদ্ধটাই কিন্তু আগে পায়, তাই না? আগে পায় না বাবা? বাবা মায়ের সবার বড় এই জগতে। আপনার কি হয়? আমার বড় ভাই, কাকাতো ভাই না? এই বাড়ি তো না? আমরা সব একখানে। এখন একটা বক্তৃতা দিলেন, আজকে পুত্ররা এবং কন্যা যে টাকা আমাকে দান করেছে, এটা দান নয় মা, আমাকে নয়, ভগবানের নামে উনি হাত দিয়ে দান করেছেন। কাকে? ভগবানের নামে। আপনি কেন দান করে? আপনার উপার্জনের, আপনি যা উপার্জন করছেন এক বছরে, তার 10 ভাগের 1 অংশ টাকা দান বিভিন্ন দেবকাজে দান করতে হয়। আমাদের ধর্মীয় নিয়ম। মুসলমানরা দেখবেন জাকাত দেয়। দানে ধন কমে না, দানে ধন বাড়ে। কিভাবে? আপনার এই হাতের মধ্যে থাকে শ্রী গোবিন্দ দান অধিপতি। আপনি যা দান করছেন গোবিন্দের নামে দান করেছেন। এই দেহের মধ্যে এক এক জায়গায় এক এক যে জন থাকে, এক এক দেবতা থাকে। যেমন গীতাতে 18টা অধ্যায়, আমাদের দেহটা গীতা মাতার মতো 18টা অধ্যায়। এই দানটা বড় পারে রাধা গোবিন্দের ব্যাংকে চলে যান। কিভাবে? আপনি একটা কীর্তনে গিয়ে 10টা টাকা দান করছেন, এই টাকাটা কিন্তু 1000 লোকের ভক্ত সেবায় বা 100 লোকের ভক্ত সেবায় লাগবে। আপনি বাড়িতে না এই মানুষটিকে কিন্তু সেবা করাইতে পারবেন না। ঠিক তদ্রূপ একটা গরিব দুঃখী ছেলে মেয়েকেও আপনি দান করছেন। একটা মেয়ের বিয়ার মধ্যে, গরিব একটা মেয়ের বিয়ার মধ্যে আপনি কিছু টাকা দিচ্ছেন, এটাও কিন্তু একটা দেব কাজ। ঠিক আছে? আজকে এই টাকা
কীর্তনিয়াকে কেন দান করে? কীর্তনিয়াদেরকে বায়ানদেরকে দান করে মানুষ এই জন্য, কীর্তনিয়ারা বা পাঠক কুসাই বা গুরুদেব বা ব্রাহ্মণ গুরু পুরোহিত তারা এই টাকা নিয়ে কিঞ্চিত হলো দেবকাজে ব্যয় করে। অর্থাৎ একটা গোবিন্দের নামে একটা ফল কিনে হলো নিবেদন করে গোবিন্দের নামে সেটা পুজো করে। আমি পাপী মানুষ, কোনো কীর্তনিয়া নই, মানুষের সবসময় খালি বহা হয়ে খাই, বুঝেন না? কোনো সময় আসলে কষ্ট দেই, আরে বেড়ায় গান এত শেষ করে না, দায়িত্ব যেতেছে না। আবার কোনো সময় তাড়াতাড়ি কেড়ে আসে না, কীর্তনিয়া নয়। তবে আজকে যদি আপনাদের চরণ ধরে কি আমার কোনো পুণ্য হয়, আমি সেই পুণ্যের বলে বলছি, এই টাকা যে দান করেছে, এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত একটা ফল কিনে হলো দেবকাজে হলো ব্যয় করি, একটি টাকা যদি আমি কোনো দেবকাজে ব্যয় করি, সেই দেবকাজকে কেন্দ্র করে যেন এই পুত্র কন্যাদের দেওয়া টাকা একদিন আপনাদের সকলে এই যে আপনারা দক্ষিণা করবেন, এই দেওয়া টাকা একদিন যেন আপনাদের পারের করি হিসাবে হরিবল হরিবল লক্ষণ মণিগণ দেবগণ ব্রাহ্মণগণ সবাই দোযোদ্ধাতে করেছে আগমন। লক্ষণ এক জোড়া বরণ হস্তে নিয়ে মাথায় নিয়ে মণিগণের সম্মুখে বলছে, মণিগণ তোমাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ? কাকে অগ্রে করব বস্ত্রদান? কাকে আমি অগ্রে করবো বস্ত্রদান? মণিগণ বলছে, এই লক্ষণ, তুলসী পাতা ছোটটা বড়টা একই কাজে লাগে। ভক্তদের মাঝে কোনো ছোট বড় নেই। আজকে যারা যতক্ষণ এখানে থাকেন ছোট বড় নেই, ভক্তগণ সবাই সমান সমান, সবাই এক সমান, তাই না? তাহলে আমাদের সবাইকে এক সমানে বস্ত্রদান করতে হবে। আমাদের মণিদের মধ্যে কেউ ছোট বড় নেই। তাহলে লক্ষণ বিপাকে পড়ছেনি। লক্ষণ ভগবান রঘুনাথকে যখন ডেকেছে, রামচন্দ্রকে, আমার ভগবান রামচন্দ্র এসে যখন আশীর্বাদ করেছে, অমনি কাণ্ডটা কি হয়েছে? হেনকালে রামচন্দ্র যখন আশীর্বাদ করিল, 1,60,000 লক্ষণ হয়ে সবাতে দাঁড়ালো। সকল মণিগণের সম্মুখে একটি করে লক্ষণ, এক জোড়া করে বরণ, এক জোড়া করে বরণ। অমনি সবাই দৃষ্টি করে চায় এক জোড়া বরণ যেন বেশি হয়েছে দেখা যায়। লক্ষণ বলছে, ঠাকুর দাদা আমি তো গণনায় কোনো ভুল করি নাই, এক জোড়া বরণ বেশি হলো কেন? সবাতে দৃষ্টি করে চায় কোন মণি আসে নাই দেখা যায়? বালুর তলের মণি। কিসের বালুর তলের মণি? বাল্মীক মণি। কইছিলাম দায়িত্ব দিছিলাম, কার উপরে দিছিলেন দায়িত্ব? আর মানুষ পাইছেন না, দাঁত নাই, দিচ্ছেন দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব লিখতে দ লাগে না, দাঁত থাকলেও দ লাগে, একরাশি না। তো যাদের দাঁত নাই একত্রিত দায়িত্ব লাগে না। বলছে এইভাবে কথা বলতে বালুর তলের মণি করে, বালুর তলের মণি না, ওনার নাম হলো বাল্মীক মণি ঠাকুর। বলছে না বাল্মীক মণির কাহিনীটা 60,000 বছর তপস্যা করছে। এবার বলছে, দেখো এই সুমন্ত্র, তুমি কি বাল্মীক মণিকে নিমন্ত্রণ করো নাই? আরে নিমন্ত্রণ তো করেছিলাম, উনি যে কেন আসলো না? যাও সুমন্ত্র, তাড়াতাড়ি বাল্মীক মণিকে নিয়ে আসো। সুমন্ত্র গিয়ে দেখিবারে পায় বাল্মীক মণির জন্য ধ্যান করে বসে আছে দেখা যায়। সর্বনাশ, এই বেলায় যে ধ্যান করতেছে, আমি যদি অনেক ধ্যানের মধ্যে ডাক দেই তো আবার দুর্বাসা মুনির মতন আমার অভিশাপ মেরে বইব। তাহলে কি করা যায়? কুতুকুতি দেন। কিসের কুতুকুতি দেব? কি করবেন বলি কি আর বলে কি? আমি শুনেছি হরির নাম করলে মহাদেবেরও ধ্যান ভেঙে যায়। হ্যাঁ, আমারও দোষ হবে না, তারও দোষ হবে না, হবে। আমি তার পিছনে বসে বসে হরি নাম কীর্তন করিব, তাহলেই হয়তো মনির ধ্যান ভেঙে যেতে পারে। এই বলে করেছিল কেমন? Oh
কবিরা মন ভাঙ্গা আছে রে রাম নাম শোনালে কে নাম কবে শিরে কর্ণ কুহরে মনের অন্ধকার তারো হরে নাম কবে শিরে কর্ণ কুহরে মনের অন্ধকার তারো হরে তোমার কি নিমন্ত্রণ হয় নাই? তাই নাকি? ঠিক আছে, তো তাড়াতাড়ি যাও গা। তাড়াতাড়ি যাও। বাল্মিক মুনি ভাবে মনে মন, আমার যে অযোধ্যায় গিয়ে করাতে হবে পিতা পুত্রের মিলন। আমি যে সপ্তখণ্ড লিখেছি রামায়ণ, হ্যাঁ। সে রামায়ণ তো হবে না পূরণ। পুরাণ। আমি তাই সীতার কুটিরে গিয়ে সীতার যে রয়েছে যুগল নন্দন, হা হা। সেই যুগল নন্দন দুটিকে আমি ভিক্ষা চাইব। এখন এই বলে বাল্মিক মুনি সীতার কুটিরে গিয়ে লবকুশ আনার জন্য গমন করেছে। গিয়ে দূর থেকে বলতেছে, মা মাগো ভিক্ষাং দেহি গো মা, ভিক্ষাং দেহি। সন্দেহী মা, তোমার গুরু ছেড়ে এসেছে, আমাকে কিছু ভিক্ষা দিতে হবে। এই বলে সীতা দেবী বলছে, পিতা এই অন্ধ কুটিরে আমি তোমাকে কি ভিক্ষা দেব গো পিতা? আমি যে আজ একদম শূন্য হারা হয়ে গিয়েছি পিতা, বলো আমি কি ভিক্ষা দেব পিতা? এই বলে সীতা দেবী জ্বলেছে আর্তনাদ রুদন, বলো কি ভিক্ষা দেব তোমায়? চামচটা সবার মাথায় ছড়াই একটু ভিক্ষা নিয়ে আসে। ও হে রামায়ণ কিন্তু শেষ না, রামায়ণ কিন্তু চলবে। একটু ভিক্ষা। কি ভিক্ষায় দেব তোমায়? ও হে তপু
তাদের আবার দুঃখ কিসে? ভগবান যারে দুঃখ দেয় তাকে ঠেলে ঠেলে দুঃখ দেয়। যে দিন আনতে দিন খায়, 10 টাকা সঞ্চয় না, তাকে ভগবান আরো ভিখারি বানায়। যার ধন রাখার জায়গা নাই তাকে ভগবান আরো ঠেলে ঠেলে ধন দেয়। এই জগতে ভগবানের নিয়ম উল্টা। ভগবান বলেছে যে আমার আশা করে তাকে আমি কোনদিন আমি দুঃখ ছাড়া আর কোনো কিছু দেই না। তাকে সোনার অঙ্গারের মতো পুরিতে পুরিতে ছাই করে আমি তাকে পরীক্ষা করে আমার বৈকুণ্ঠে নিয়ে আসি। একদিন সে আমার পরম ভক্ত হয়ে যায়। সেই ভক্তের মাঝে আর আমার মাঝে কোনটা ভক্ত থাকে না। এই বলেছে আমি
ভক্তের ঘরে এ সংসারে ভুলিয়া হবে না। আমি বুঝি তারে
কৃষ্ণ হরে হরে